দেওয়া হবে না ইনশাআল্লাহ। এতদিন চলতো 5 আগস্টের আগে ভারতের গোলামি, এখন নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। আপনারা কি এটা বুঝতে পারেন? আমি খুব সহজ ভাষায় শক্ত কথাগুলো বলে ফেলি, এতে কিছুই যায় আসে না, আল্লাহ মাফ করুক। কারণ এই উম্মতের সামনে আমাদেরকে অবশ্যই সঠিক সত্য কথাটা উপস্থাপন করতে হবে। এতদিন চলতো ভারতের গোলামি, এখন চলে আমেরিকার গোলামি। এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, গোলাম চেঞ্জ হয়েছে, মনিব চেঞ্জ হয়েছে, প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো চেঞ্জ হয় নাই, একই রয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গোলামি চামচামি এখনো চলছে। মনিব চেঞ্জ হয়েছে, ভারত থেকে মনিব আমেরিকার দিকে গেছে, না জানি আল্লাহ না জানে, আল্লাহ ভালো জানে সামনে কোন দিকে চলে যায় প্রভু। রাশিয়া, এদেশের কোনো কোনো রাজনৈতিক দলের মনিব প্রভু হইল রাশিয়া, কোনোটার চীন, কোনোটার আমেরিকা, কোনোটার ভারত। নাউজুবিল্লাহ। এদেশের তথাকথিত দেশপ্রেমিক ধ্বজাধারী স্লোগানধারী রাজনৈতিক নেতারা, এরা আল্লাহর কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না। এরা আল্লাহর কোরআনকে পায়ের নিচে রাইখে লাথি মারলে নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনকে চিরা লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না। এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না। এদেশে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না। এদেশের মধ্যে ইসকন আমাদের ভাই আলিফকে হত্যা করলে এদের কোনো শক্ত আওয়াজ দেখা যায় না। ধরবার জন্য, মামলা করবার জন্য এদের কোনো প্রচেষ্টা দেখা যায় না। এদেশে ইসকনের সন্ত্রাসীরা একজন আলেমকে গুম করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে, কুড়িগ্রামে নিয়ে কিংবা পঞ্চগড়ে নিয়ে ফেলে দিলেও এদেশ গরম হয় না, গ্রেফতার হয় না। কিন্তু আমাদের একজন ভাই ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আন্দোলনে একটা খাটের রাইফেল নিয়ে যাওয়ার কারণে আমাদের ভাইকে তুরাক টানায় গ্রেফতার করা হয়। জানতে মনে চাই, ভারতের গোলামি 5 আগস্টের আগে করেছ ও হিন্দুত্ববাদী দালালের প্রশাসনেরা, এখনো যদি হিন্দুত্ববাদের দালালি করো, তোমাদের বাচ্চাদের যে পরিণত হয়েছে 5 আগস্টের পরিণতি আবার তোমাদেরকে বুক করতে হবে। বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের আগ্রাসন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের জমিন আমরা একেবারে হুঁশিয়ার করে দিতে চাই, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে। এই কথা বলেন মুসলমান। ইসকন বেটা মজা নেওয়ার বিষয়গুলো, হ্যাঁ আমি কি মজা নেওয়ার জন্য আজ করতেছি? মুসলমানদের এত বড় সেন্সিটিভ ইস্যুতে আপনার চেতনা যদি হাসির চেতনা হয়, তাহলে আপনি গোড়ার ডিম কিছুই করতে পারবেন না। আপনার মধ্যে যদি কষ্টই না থাকে, আমি একজন আলেমরে ধরে নিয়ে হুট করে রফিকুল ইসলাম মাদানীরা দেখতে আসেন গোড়ার ডিম এখানে, হুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় ইসকন, কি একটা আশ্চর্য কথা বলতেছে স্বাধীন দেশ। একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে নিয়ে কুড়িগ্রামে পঞ্চগড়ে ফেলে রেখে আসছে, হাত পা বাঁধা, মেরে ফেলতে চাইছিল। চিন্তা করা যায়, উলঙ্গ অবস্থায় মারছে, পাথর দিয়ে দিয়া বোতলের ভিতরে পানি বইরা ওটা দিয়ে পিটাইছে, উলঙ্গ করে ফেলছে। এটা কেমন দেশ রে ভাই? কল্পনা করতে পারতেছেন? আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন, সে যেই গ্রুপের হোক, তাকেও যেভাবে ওরা গুম খুন করবে না, তাহলে ভারতীয় আধিপত্যবাদ এখন কমলো কোথায়? ভারতের গোলামি কমলো কোথায়? এই প্রশাসন কাকে খুশি করতেছে? ওদেরকে গ্রেফতার করতে পারে না, খুঁজে পায় না। আর একজন আলেম জজবাই একজন মানুষ, সে ভালোবাসায় একটা দামি বন্ধু হিন্দুত্ববাদীদেরকে ইসকনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে, তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে। এটা কার দালালি? এটা কাদের দালালি? ভারতের দালালি যারা করেছিল 5 আগস্টে, তাদের পরিণতি কি এরা দেখে নাই? এখনো যদি কেউ ভারতের দালালি করে, শুধু ভারতের দালালি না, যদি কেউ আমেরিকার দালালি করে, এদেশে একসময় স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, মুরব্বীরা বলতে পারবে। পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম, ওই সময় ঢাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ঢাকা। এখনকার এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম এটা বলতে পারবে না। আমরাও তো ইতিহাস করে জানছি, ইতিহাস থেকে জানছি, পিন্ডি না, মুরব্বীরা বলতে পারবেন স্লোগান হইতো কি হইতো না। এরপরে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে। কেন? একসময় 71 পরবর্তী কিংবা 71-এর সময় এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি, যে আমরা পিন্ডির গোলামি চাই না, আমরা ঢাকা স্বাধীন হয়ে বাঁচতে চাই। এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা। এরপরে শুরু হলো দিল্লির গোলামি। 71-এর পর থেকে শুরু হলো কি? দিল্লির গোলামি। দিল্লির গোলামি শুধু আওয়ামী লীগ করে নাই। 71 পরবর্তী সময়ে 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল, কোনো দল ভারতের কথা ছাড়া উঠতে বসতে পারে নাই, সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে। এটা ছিল রিয়ালিটি। তো তখন স্লোগান কি হয়েছে? দিল্লি না, সামনে স্লোগান হবে, লিখে রাখেন। আমি ছোট্ট মানুষ বললাম, স্লোগান পাল্টে যাচ্ছে। অচিরেই স্লোগান হবে ওয়াশিংটন না ঢাকা। স্লোগান পাল্টে যাবে, কারণ গোলামি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে। সন্ত্রাস বিরোধী আইনের নামে, জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয়, আর এদিকে ইসকন অস্ত্র নিয়ে মহড়া দেয়। ইসকন প্রকাশ্যে দিবালুকে একজন অ্যাডভোকেটকে হত্যা করে।
এদেশে 13 বছরের শিশু আশামণিকে গাজীপুরে হিন্দুরা 3-4 জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, আর দেশের পুলিশ সেই ধর্ষকদের পক্ষে বিবৃতি দেয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলামি করতেই পছন্দ করে। এরা কাদের গোলামি করতে পছন্দ করে? আর এদেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সার্ভ করে যেই ইউনিট, যেই শাখা, এটা হলো মিডিয়া শাখা। এই মিডিয়া, এই কুখ্যাত মিডিয়া, এই দাজ্জালি মিডিয়া, আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি। ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট্ট পার্ট, এরা তো এই ইউটিউবাররা তো ওয়াজ মাহফিলে আসে, এদের বিষয় বলছি না। মেইন স্ট্রিম মিডিয়া যেটা, এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেইন স্ট্রিম, এরা কি করে? এরা দেখবেন ছোট্ট আশামণি 3 জন হিন্দু মিলে ধর্ষণ করছে, দেখবেন এটা নিউজ নাই এত বেশি, এটার কোনো কি নাই, নিউজ নাই। কিন্তু যখনই মুসলমানরা একটা কিছু করবে, ওরে বাবা, নিউজ মিডিয়া প্রচার একের পর এক। এই যে মনে নেই আপনাদের কোন মহিলা হিন্দু টিপ পড়ছিল, ওরে বাবা, একটু টিপের জন্য পুরো দেশ আউলে গেছিল, যদি ওই পুলিশের চাকরিও চলে গেছে। আমি জানি না আপনারা সব ভুলে যান কিনা। কয়জনের মনে আছে? হাত তুলেন তো। টিপকাণ্ডের কথা মনে আছে? হায়রে বাঙালি জাতি, 2 জন হাত তুলছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এত অচেতন হলে চলে না। আমরা এত অচেতন বলে আর আমাদেরকে মারে। সচেতন থাকতে হবে, নাহলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনে? বুঝলেন নাই? আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো, সেটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহ বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা মারো এবং মরো, আগে মারো তারপরে মরো, খাইলা মারার কথা বলে দেয় আল্লাহ তাআলা। খালি মার খাওয়ার কথা বলে, মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নত। কাফের মুশরিকদের শুধু আঘাত খাওয়া যাবে? বলেন, আঘাত খাওয়া যাবে? শুধু আঘাত খাওয়া যাবে না, মার খাইতে খালি চাই এই কথা আর বলবেন না। বুক পেতে দেব, উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো। আমাদের ওই যে রংপুরের আবু সাইদের মতো বুক পাইতে দেবো গুলি করতে না, আমরা এত বুক পাতবো না। যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত, পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে। আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেজে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি। কথাটা খুব ভালো লাগছে আমার। জানি না, আল্লাহ মাফ করুক, হালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য, ইসলামের জন্য, এই উম্মার জন্য, এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে। কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে চলবে না। আপনারা তো সীমান্ত অঞ্চলের মানুষ, ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশোর, আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ, নেত্রকোনা। খুব সতর্ক থাকতে হবে মুসলমান। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন? এই জন্য বলতেছি ভাই, আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে, হজ নিয়া, কোরবানি নিয়া, রমাদানের রোজা নিয়া, কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম, তাকওয়ার ওয়াজ করতে পারতাম এগুলো। অবশ্যই আমাদের নামাজ পড়া দরকার, নামাজ পড়তেই হবে, নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত, এই উম্মার উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, এই উম্মার দিকে যেইভাবে দিয়ে আসছে বিপদ, এই বিপদ আসন্ন, এই অশনি সংকেত আমরা যারা অগ্রিম ফিল করি, আমরা আপনাদেরকে সজাগ করা, এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কি দায়ী? দায়ী, তার দায়িত্ব। যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এই উম্মার মাঝে এই চেতনাকে জাগ্রত করা। দেখুন আল্লাহ পাক বলতেছে, আমি রফিকুল ইসলাম মাদানির কথা শুনবার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে অবশ্যই তোমরা পাবে শত্রু হিসেবে, মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। প্রথমেই পাবে ইহুদিদেরকে, এরপরে পাবে মুশরিকদেরকে। আমাকে বলেন, আপনি উদারতার নামে, আন্তধর্মীয় সংলাপের নামে, ইন্টারফেইথের নামে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন? আমি বলি, দেখুন, আপনার আমার চাইতে আপনার রব উদারতা কম জানেন না। উদারতা উনি কম জানেন। আল্লাহ যদি উদারতা কম জানেন, তাইলে আল্লাহ পাক কেন বললেন লাতাজিদান্না আশাদ্দান নাস, নাউযুবিল্লাহ, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমার আল্লাহ অবশ্যই উদারতা কম জানেন না, আমার আল্লাহর মানবতার অভাব নাই। এজন্য বললাম নাউযুবিল্লাহ, এটা কখনো সম্ভব না। আমার আল্লাহ উদারতা বুঝেন, আমার আল্লাহ মানবাধিকার জানেন, কিন্তু আমার আল্লাহ এও জানেন তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কার কেমন। আমার আল্লাহ এও জানেন।
এজন্য আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে, কঠিন শত্রু হিসেবে পাবে, আদাওয়াতান শত্রুতার ব্যাপারে। আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, প্রথমেই পাবে ইহুদিদেরকে, প্রথমেই কাদেরকে পাওয়া যাবে? এরপরে মুশরিকদেরকে। মিলায় নেন ও যশোর কেশবপুরের মুসলমান, মিলায় নেন। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, একটা ফিলিস্তিনে আর একটা কাশ্মীরে, এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা। দেখছেন? তাহলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরাও মুসলমানদের শত্রু, মুশরিকরাও মুসলমানদের শত্রু। আমরা বলি আমরা উদার। আমরা কোথায় উদার? একজন অমুসলিম অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা দেন, কোনো সমস্যা নাই। একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাবধান, তার ধর্মীয় কোনো উপাসনালয়ে, ধর্মীয় পূজা অর্চনার মধ্যে, তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরীক হবেন না। একটু লবণ দিয়েও যদি শরীক হন, শুভেচ্ছা জানায়ও যদি শরীক হন, ঈমান থাকবে না। কথা ভালোভাবে বুঝবেন, কথা ভালোভাবে বুঝবেন। অসুস্থ হয়ে গেছে কোনো মহিলা, সনাতন ধর্মের হইতে পারে, হিন্দু ধর্মের হইতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, বার্মা, মণিপুরি, যা মন চাই হইতে পারে। তাকে অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা দেন। প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হলে, হেল্প করা লাগলে দেন। রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ, ভিন্ন ধর্মের, পার করে দেন। আপনার পরিচিত কোনো সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মাবলম্বী, তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে, তাকে উদ্ধার করেন। এটা উদারতা আছে। এই উদারতা ইসলাম শিক্ষা দেয়। কেন? এই আপনার উদারতা দেখে, আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কখনোই পূজার মধ্যে নাউজুবিল্লাহ আমার রবের সাথে শিরিক হয়। আমার রব আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, আমাকে পালেন, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, আমার সব কিছু যিনি দেন, এই বাতাস, এই পানি, সব কিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য, সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে। নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে চাই, আপনার বাবারে কেউ উলঙ্গ করে পিটাইলে, আপনার মারে কেউ উলঙ্গ করলে, আপনি জীবনে কোনোদিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন? প্রিয় ভাই, আপনার আমার বাবা মা, তাদেরকে বেইজ্জতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আরো কঠিন থেকে কঠিন গুনাহের কাজ। তাইলে আমার রবের সাথে শিরিক হয়, আমার রবকে শরিক করা হয়, এমন কাজে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পূজায় শরিক হওয়া, তাদের পূজার মধ্যে গিয়া পাহারার নামে তবারক খাওয়া, নাউজুবিল্লাহ, ওই যে কি কয় এটিরে পূজার মধ্যে প্রসাদ খাওয়া, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? বলেন থাকবে? নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, মনোযোগ আছে? ছোট্ট একটা উদাহরণ দিই। এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে? দেখেন, মনে করেন ছোট্ট একটা গর্ত বানাইছে, ছোট্ট না, মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একদল লোক। তাদের মনের খায়েশ হয়েছে তারা এই দুনিয়াতে আর থাকবে না, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ওই গর্তের মধ্যে লাফ দিবে। শুনতেছেন? গর্তের মধ্যে কি করবে? জাপ দিবে। আগুন জ্বালাইছে, গর্তও করছে, এখন কি করবে? সিদ্ধান্ত কি? জাপ দিবে। এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায়ী পরিচয় দিই, অবুজ, ওদের ভাষায়, সেকুলারদের ভাষায়, প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর ভাষায়, সেকুলারদের ভাষায়, নাস্তিকবাদীদের ভাষায় আমরা হইলাম বোকাশোকা মানুষ। আমরা তাড়াতাড়ি গিয়া ধরছি যে ভাই এটা কি করলি, গর্ত কইরা নিজে নিজে আগুনে ঝাঁপ দিবি, এটা তো মহাবিপদ, শরীর তো তোর পুইরা ঝলসায়া যাবে। এই পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী, ওই যে এলিট, প্রগতিশীল, তথাকথিত সুশীল, সেকুলার, নাস্তিক দৌড়াই আসছে। দেখছো দেখছো দেখছো, এই হুজুররা মৌলবাদী, এই হুজুররা মানবাধিকার বুঝে না, বাক স্বাধীনতা বুঝে না, তারা তাদের এটা অধিকার, তারা আগুনে ঝাঁপ দিবে নাকি পানিতে ঝাঁপ দিবে, এটা তাদের ব্যাপার, এটা তাদের অধিকার, এটা তাদের বাক স্বাধীনতা। এই হুজুররা তাদেরকে ঝাঁপ দিতে দিল না। আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই। আমার আপনাদের কাছে প্রশ্ন, যশোরের মুসলমান, যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু অধ্যুষিত এলাকা, কিংবা এখানেও সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোক আছে অনেক। আমার প্রশ্ন, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী, ইসলাম কি বলে, কোরআন কি বলে, তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই কথা বলেন, কোথায় যাবে? তাহলে জাহান্নামে আগুন আছে না নাই? তাহলে আমি মুসলিম, আমি জানি আমার রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন আর যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? স্বয়ং কে বলেছেন? আমার আল্লাহ বলতেছেন তারা জাহান্নামে যাবে। মুশরিক, হিন্দুত্ববাদী হোক, ব্রাহ্মণ্যবাদী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক,
মারমা হোক, চাকমা হোক, বৌদ্ধ হোক, মুসলিম ছাড়া অন্য সকল ধর্মাবলম্বীরা কোথায় যাবে? মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, মুদির মা হোক, আর যেই হোক। এই মুদির মা কইলে হাসে। মুদির মা কইলে কি লেগে জানেন? মুদির মা যখন মারা যায়, আপনারা তো নিউজগুলো মনে রাখেন না, এইগুলো বলতে কষ্ট হয়, শহরে মনে রাখে। মুদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ইয়া বড় এক বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা। মোদিজি কে মা, আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মাহত, আপনার উভয় জগৎ কল্যাণময় হোক, ভালো হোক। এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি ফেরাউন, মহিলা ফেরাউন হাসিনা। তো এই জন্য বলি, আমাদের লেডি ফেরাউন হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মুদির মার আখেরাত ভালো হয়ে যাবে? এই জন্য বলছি যে মুদির মা হইলে হোক, মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, কিংবা হাসিনার দোয়া করা মুদির মা হোক, যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি। আপনি যেই দলের নেতা হন, যেই দলের আমির হন, যেই দলের পীর হন, যত বড় শায়েখ হন, যত বড় বক্তা হন, যত বড় নেতা, যত বড় লিডার হন, এমপি হন, মন্ত্রী হন, কিংবা যেই হন, যদি আপনি বলেন আমি মুসলমান, আপনার আকীদা, আপনার ঈমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতি, কাফের হইলে জাহান্নামী। আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে, আমি বলবো আপনি ঈমানদার না, আপনার ঈমান এখনো সঠিক না। বলবেন হুজুর কেমনে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের উপর ঈমান আনলা না। তোমরা কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এই আয়াতের উপর ঈমান আনলা? যারা নেক আমল করে ঈমানদার, এটা কিন্তু সবাই জানে, যারা নেক আমল করে ঈমানদার এরা কোথায় যাবে? এই কথা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অমুক দল, তমুক দল, জামাত, জমিয়ত, হেফাজত, চরমনাই সবাই মানে। কিন্তু কিছু কিছু লোকের আকীদা এমন, এরা যেন বলতে চায়, এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কাফের হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই যে উদাহরণ দিলাম, একদল লোক বড় একটা গর্ত করছে, আবার আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার নিয়ত করছে। ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেছে আরেকদল মোল্লা মৌলবী হুজুররা তাদেরকে থামাইছে, ভাই কি করো, কি করো, এই কোথায় ঝাঁপ দাও, মরে যাবো তো, জলসে যাবে তো। এখন ওই সুশীল তথাকথিত প্রগতিশীল এলিট সেকুলার নাস্তিক আসতে আইসা বলতেছে, হুজুর সারেন সারেন সারেন, ঝাঁপ দিতে দেন, এটা বাক স্বাধীনতা, এটা অধিকার, আপনি তার অধিকার থামানোর কে? এদের বক্তব্য হলো আমি, আপনি, আমরা কোনো কিছু করতে পারবেন না এটা বলার অধিকার রাখি না। কারণ যার যেটা মনে চায় করবে, আপনার মনে না চাইলে আপনি করবেন না। আপনি ভালো মানুষ, আপনি ভালো থাকেন, আপনার যেটা ভালো লাগে অন্যের সেটা ভালো নাও লাগতে পারে, আপনার যেটা ভালো লাগে না অন্যের সেটা ভালো লাগতেও পারে। মানে দেখেন যুক্তি, যাদের নাস্তিকবাদীদের যুক্তিগুলো হলো এরকম, বুঝছেন না? নাস্তিকবাদীদের যুক্তি হলো কেউ কাউকে আটকাতে পারবে না কোনো বিষয়ে। কেন? কারণ যার যেটা ভালো লাগে সে সেটা করে। যার নাউজুবিল্লাহ, যার সিনেমা দেখতে ভালো লাগে সে সিনেমা দেখবে, আপনার নামাজ পড়তে ভালো লাগে আপনি নামাজ পড়েন, আপনার রোজা রাখতে ভালো লাগে আপনি রোজা রাখেন, যার রোজার দিনে গান বেহায়া গান ছাড়তে ভালো লাগে, মহিলা নিয়ে নাচানাচি করতে ভালো লাগে, সিগারেট খাইতে ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, সে সেটা করবে। আপনি বাধা দেওয়ার কে? যদি বলেন আপনি মুসলমান তাহলে ঠিক আছে, আপনি বিশ্বাস করেন আখেরাতে গেলে বিচার ফাইসালা হবে, তারও বিচার হবে আপনারও বিচার হবে, তাহলে তারে করতে দেন। দেখছেন যুক্তি? নাউজুবিল্লাহ বলবেন না, যুক্তি দেখছেন? এই নাস্তিকবাদীদের যুক্তি। কিন্তু বাস্তবতা কি? এটা কি সহজ যে কাউকে কিছু বলা যাবে না, এইভাবে চলতে থাকবে? তাইলে আমার প্রশ্ন, একই বাড়িতে একই ফ্ল্যাটে একটা রুমের ভিতরে আলাদা আলাদা রুম ভাড়াটিয়া থাকে কি থাকে না? এখন এক ভাড়াটিয়ার মেয়ের বিয়ে, এখন ওই ভাড়াটিয়া বিশাল বড় বড় 8টা-10টা সাউন্ড বক্স আইনা ডিজে পাঠিয়ে দিচ্ছে, আর পাশের মানুষ ঘুমাইতে চায় কিংবা কারো পরীক্ষা আছে, কেউ অসুস্থ আছে। আপনি বলেন ওই বাসায় যা মন চায় তা করতে দেওয়া কি এদের জন্য সম্ভব? বলেন সম্ভব? আপনি নামাজ পড়েন, আপনার জন্য পর্দা করা ফরজ, কিন্তু আপনার বাসার সামনে একজন অর্ধ উলঙ্গ মহিলা থাকে। অর্ধ উলঙ্গ পর্যন্ত হাফ প্যান্ট পরে যেগুলো নাচানাচি করে। এখন ওই নাস্তিকদের কথা অনুযায়ী আপনি তারা কিছুই বলতে পারবেন না। হাই হাই, আপনি নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখেন আয় হাই সব কিছু নিয়ে নাচানাচি। বলেন না নামাজ পড়ে আপনার কি চোখ ঠিক রাখতে পারবেন? ঠিক রাখতে পারবেন? এরা এগুলো বলতে চায়, এই দুঃখাবাজরা বুঝাইতে চায় যার যেটা মন চায় সে সেটা করবে, কিন্তু ইসলাম বলে এই সুযোগ নাই। আজকের তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে যখন বলা হয় যে আপনারা কি এই দেশে ক্ষমতায় আসলে
পর্দা যদি কেউ না করে, হিজাব কেউ না পরে, তাদেরকে বাধ্য করবে না, এটা ম্যান্ডেটরি না। হাই হাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলে রে? এরা আল্লাহর দিন, আল্লাহর ইসলাম বুঝে নাই, প্রকৃত কোরআন বুঝে নাই, ইসলামী শরিয়া বুঝে নাই। অবশ্যই অবশ্যই ইসলামী শরিয়ার অধীনস্থ রাষ্ট্রে মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন জাহান্নামের দিকে দৌড় মারছে, আগুনের দিকে জাপ দিছে, মোল্লা মৌলবীরা থামাইছে। বলেন না, আমরা তো বলি তোমাদের চাইতেও আমরা বেশি উদারপন্থী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবতাবাদী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবাধিকারে বিশ্বাসী। বলবেন কেমনে? তোমাদের বক্তব্য হলো যে যা মন চায় করবে, ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে জাপ দিতে চাচ্ছে, তোমাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে আগুনে জাপ দিতে দেওয়া উচিত। আমরা বলি না, যদি গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও মুসলমান হইয়া তওবা করে জান্নাতে চইলা যায়, আমাদের কোনো আপত্তি নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই, না বুঝাইতে পারি নাই? গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পড়া তওবা করে মুসলমান হয়ে যায়, তাইলে যশোরের মুসলমান কি কইবে যে এত নির্যাতনের পরে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েন না? বলবেন? এটা ইসলামের আকীদা না। অতএব আমরা আরো বেশি উদার। তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও, তোমরা উদারতার নামে, বাকস্বাধীনতার নামে, মানবাধিকারের নামে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করতে চাও, তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও। আমরা কাফেরদেরকে দাওয়াত দিয়া ইসলাম কবুল করায়া আমাদের সাথে একত্রে জান্নাতে নিতে চাই। কে বেশি উদার? সুবহানাল্লাহ। কে বেশি উদার? আমরা চাই না কেউ জাহান্নামে যাক। হিন্দু ধর্মাবলম্বী সেও কালিমা পড়ে মুসলমান হয়ে এক রবের অধীনে চলে আসুক। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায় যেখানে তোমার এবং আমার উভয়ের কথা এক, কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে বলতে চাই আল্লাহর চাইতে বড় উদার, আল্লাহর চাইতে বড় জান্নাতওয়ালা, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তাইলে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কথাটা শুনতে তো কেমন লাগে? আমরা যদি কইতাম যে মুশরিকরা নাপাক, মুশরিকরা নাপাক, নাপাক কি বলে? হুজুরা মৌলবাদী, জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ। তখন আল্লাহরা গিয়া বলেন, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাকি। আল্লাহ বলছে মুশরিকরা, ইহুদিরা তোমাদের বন্ধু না, ইহুদি এবং মুশরিকরা তোমাদের শত্রু। এখন আল্লাহ যদি এগুলো বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতেছে একটা কাফেরও জান্নাতে যাবে না। যদি বলো হুজুররা সাম্প্রদায়িক, আমি বলি বেটা তাহলে তো তুই বলতে চাস আল্লাহ সাম্প্রদায়িক। নাউজুবিল্লাহ, আমরা অসাম্প্রদায়িক হইতে পারবো না, আমরা অবশ্যই সাম্প্রদায়িক। আমরা জানি একমাত্র সম্প্রদায় মুসলমান যেটা জান্নাতে যাবে, অবশ্যই আমরা এই জন্য সাম্প্রদায়িক। বলেন আমরা এই জন্য কি জান্নাতে একমাত্র কারা যাবে? বলবেন হুজুর তো ইসলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অন্য ধর্মাবলম্বীরাও যে ছিল, এরা কোথায় যাবে? বাইরে এরাও মুসলমান ছিল। কেমনে? এক আল্লাহ, আদম আলাইহিস সালাম তারও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ আলাইহিস সালাম কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হালকা রাসূলদের সাথে পরিবর্তন হয়েছে, মূল অংশে পরিবর্তন হয় নাই। কালিমার মধ্যে ওই অংশ যেটা রিসালাত নিয়ে যিনি এসেছিলেন, নবুয়ত নিয়ে যিনি এসেছিলেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় ছিল। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর যাদের ঈমান ছিল তারা সকলেই কি মুসলমান? তারা সকলেই কি মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও বলেছিল আমি মুসলিম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় একমাত্র কারা জান্নাতে যাবে? বলেন না, কারা জান্নাতে যাবে? মুসলিম হয়ে কবরে যেতে চান কে কে? হাত তুলেন। হুজুর আমরা তো সবাই মুসলমান, তো মুসলিম হয়ে কবরে যেতাম মানে? শুনেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কষ্ট হইতেছে হাত তুলতে, আচ্ছা না আমার, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে শেষ জামানায় সকালবেলায় ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকেলে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। আমার মনে হয় এই জামানাটা কিয়ামতের পরে আসবে। হ্যাঁ, জামানা এটা কিয়ামতের পরে আসবে না আইসা গেছে? হ্যাঁ, সকালবেলায় মসজিদে যায়, বিকালবেলায় মন্দিরে। কথা কয় না? সকালবেলায় আল্লাহরে রাজি খুশি করে, বিকালবেলায় গিয়া দুর্গারে রাজি খুশি করে। অবস্থা তৈরি হয়েছে না হয় নাই? কখনো তো খেলা দেখেনি নাই, বুটটা আয়ুক না। হ্যাঁ, মন্দিরে গিয়ে প্রয়োজনে গীতা পাঠ করে এলাম, বাইবেল পাঠ করে এলাম, প্রয়োজনে বুটটা আসুক না সামনে, দেখবেন না, প্রয়োজনে জয় শ্রীরাম নমো নমো শুরু করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে রসুল যে বলেছে সকালবেলায় ইমানদার, বিকালবেলায় কাফের হয়ে যাবে, এগুলোর আলামত পাচ্ছেন তো? এই আলামত, এই অবস্থা কি কিয়ামতের আগে আসবে না পরে? বলেন আগে না পরে? আল্লাহ রসুল বলেছেন সাহাবায়ে কেরামের সামনে, ও আমার সাহাবারা, এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানদেরকে হত্যা করবার জন্য সমস্ত কাফেররা এমনভাবে ঐক্যবদ্ধ হবে, একসাথে
দস্তরখান বিছায়া একজন আরেকজনকে যেমন আমরা ডাকি না, এই খাইতে আসেন একসাথে খাই, তেমনি ভাবে মুসলমানদেরকে হত্যা করবার জন্য কাফেররা সকলকে ডাইকা একত্র হবে, আসো আসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, মুসলমানদের সংখ্যা অনেক হবে, কিন্তু তারা নদীর যেমন ভাসমান ওই যে ফেনা আছে না, ফেনা, নদীর ভাসমান ফেনা, কিংবা ওই যে আমাদের নেত্রকোনায় বলে জারমনি, কর্কটা, এগুলোর মতো হবে ভাসমান। আপনাদের এলাকায় কি কয় যায়? কিসা গেজার, শাওলা গেজার, আচ্ছা একটা ওইলি, আচ্ছা হাত দরকার নেই তো, এগুলো বুঝছেন তো, এগুলোর মতো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের কোনো শক্তি থাকবে না, এরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকবে না, এদেরকে হত্যা করবার জন্য সকলেই একমত হবে, এমনকি মুনাফিক সম্প্রদায় একমত হবে। দেখেন না, আমেরিকা ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, এখন পাকিস্তানের মুনাফিক শাসক আর জেনারেলরাও, এই শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জেনারেলরাও এই আমেরিকার পক্ষে। আফগানিস্তানের মুসলমানদের উপর আক্রমণ করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মুসলমানদের উপর অ্যাটাক করে। আবার কি একটা দল ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিছে, এই দলের উপর গুলি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। ডোনাল্ড ট্রাম্পের কথায় নাচে, জানি এই কথাগুলো গ্রাম বাংলায় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও মুসলমান, আখের একটা কথা বলে যায়, এই যে জনস্রোত, এই জনস্রোতকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এটা শুধু মাহফিলের প্যান্ডেলে নয়, মসজিদেও যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। কোথায় গেছে রে? আওয়াজ নেই। এত কষ্ট করে নেত্রকোনার থেকে আয় আওয়াজ দিই, এরা আওয়াজ দেয় না। হুজুর নামাজ পড়বেন না নাকি? খালি মাছ মারবেন? নামাজের দরকার নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, বলেন আমিন। তৈরি থাকবেন, যদি ডাক আসে, আস্তে আস্তে বলতেছি, শরীর আর কোলাইতেছে না, কিন্তু যদি ডাক আসে ইনশাআল্লাহ কোনো হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে যদি ময়দানে ঝাঁপায় পড়তে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ডাক দিলে লাব্বাইক বলে ইনশাআল্লাহ ময়দানে নামবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো হিন্দুত্ববাদীদেরকে ভয় করি না, আমেরিকাকে, ইসরায়েলকে, ভারতকে ভয় করি না। আমরা একমাত্র ভয় করি, একমাত্র গোলামি করি। চিৎকার করে বলেন আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি। লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলছেন এরা ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, বাদুহুম আউলিয়া বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে হাসিনা, তোমাদের মধ্যে শাহবাজ শরীফ, কিংবা তোমাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যদি কেউ তাদের সাথে পীড়িত করে, বন্ধুত্ব করে, আল্লাহর কথা এটা, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের দলের কেউ না, সে ওই ইহুদি খ্রিস্টানদের দলের লোক, সে মুশরিকদের দলের লোক। এটা কার কথা? আল্লাহ বলছে ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে শেখ হাসিনা, তোমাদের মধ্য থেকে যে কেউ, শাহবাজ শরীফ কিংবা আরো কেউ, যদি তাদের সাথে সম্পর্ক তৈরি করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, এদের সাথে এমন সম্পর্ক যে দেশের বিরুদ্ধে যাব প্রয়োজনে, কিন্তু ওদের গোলামি করব, তাইলে বুঝবা এরা তোমাদের লোক ছিল না, এরা তোমাদের লোক না, এরা হলো তাদের সম্প্রদায়ের লোক, এরা ইমানদার নয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর হুজুর বলেন আমিন। আর যদি কেউ ইমানের কথা চিন্তা করে, দেশের কথা, জাতির কথা চিন্তা করে, উম্মার কল্যাণে চিন্তা করে, সে অবশ্যই অবশ্যই ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার হিসেবে শত্রু মিত্র চিনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।